দেখুন, সুন্দরবনে পানি শুকিয়ে যাওয়ার পরে কিছু, কিছু জায়গায় যখন পানি থাকে, তখন সেখানে গিয়ে কিছু, কিছু মাছ দাঁড়ায়। যেমন চিংড়ি মাছ। দেখুন তারা গেছিল মাছ ধরতে, দেখা যাক তারা মাছ পায় কিনা। দেখি কতগুলো মাছ পাইছে। এটা কী মাছ? এটা হচ্ছে বেলে মাছ। প্যাকেটের ভিতরে বেশিরভাগ কিন্তু দেখি চিংড়ি মাছ পাইছে। দেখা যাক এবার কী মাছ পায়। চিংড়ি মাছ, চিংড়ি মাছ কিন্তু ভালোই। বেলে মাছ, চিংড়ি মাছ সব ছোটো, ছোটো মাছ। কিন্তু তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে এখানে মাছ ধরতে যায়। সুন্দরবন এলাকা, মানুষজন খুবই কম। চারিদিকে দেখি সব পানি শুকায় গেছে। দেখছেন? ওই পাশে নদী, এইদিকে পানি ভিতরে মাছ মারতেছে ছোট্ট একটা ইয়ার ভিতরে। দেখা যাক সে কী মাছ পায়। আমার তো মনে হয় ভালো কিছু একটা পাবে, তা নাহলে এত দূর আসে নাই মাছ মারতে। দেখা যাক। যখন পানি ছিল তখন কিন্তু অনেক মাছ ছিল ভিতরে, এখন পানি শুকায় গেছে, মাছ বের হয়ে যাইতে পারে নাই। মাছগুলো ওর ভিতরে রয়ে গেছে। দেখা যাক সে পায় কিনা। অনেক ট্রাই করতেছে। আর এই যা কিছু করতেছে সব কিছু কিন্তু ফ্যামিলির জন্য। মূল উদ্দেশ্য যেন ফ্যামিলিটা ভালো থাকে। এই যে এত কষ্ট, এত রিস্ক শুধুমাত্র পরিবারের জন্য করতেছে, তার নিজের জন্য কিন্তু না। এটাই বাস্তব। দেখা যাক জাল উঠাইতেছে, কী পায় জালের ভিতরে। দেখি কী মাছ ওঠে। এই তো প্রায় জাল উঠানো শেষ। জাল উঠালেই দেখবো যে আসলে কী মাছ আছে ভিতরে। দেখা যাক। এই তো জাল উঠাইছে, ওই তো মাছ পড়ছে, ওই তো। এখানে সম্ভবত সব কিছুই বেশিরভাগই মাছের ভিতরে মনে হয় চিংড়ি মাছ একটু বেশিই। দেখা যাক। এই যে দেখুন, এই যে চিংড়ি মাছ দেখছেন, এখানে অধিকাংশের ভিতরে সব কিছু চিংড়ি মাছই বেশি, ছোটো ছোটো মাছগুলো বেশি ধরা পড়ছে। বড় মাছ তো একটাও দেখলাম না। যাই হোক, চিংড়ি মাছ কিন্তু অনেক ভালো মাছ, অনেক মজাদার মাছ, যেটা অনেকেই পছন্দ করে। দেখুন ভালোই মাছ উঠছে কিন্তু, সবগুলাই চিংড়ি মাছ। মানে এখানে চিংড়ি মাছই অনেক বেশি মনে হচ্ছে। দেখছেন, চিংড়ি মাছ, আবার চিংড়ির সাইজ কিন্তু অনেক ভালো। চিংড়ি মাছের সাইজ আছে কিন্তু অনেক ভালো। ভিডিওটি দেখে লাইক দিয়ে কমেন্ট করে দেবেন একটি, যে কেমন লাগলো ভিডিওটি। দেখা যাক আরেকটি জায়গায় দিই কিনা। দেখা যাক আরেক জায়গায় খাওয়ান দেয় কিনা। দেখে এবার মাছ, এবার মনে হয় জাল ধরে দুই পাশ দিয়ে টান দেবে মনে হয়। দেখা যাক।